নমস্কার দেবী এবং সজ্জনগণ। কিছুদিন আগে 26,000 ব্যক্তি কর্মহীন হয়ে পড়েছে। এর জন্য তিনটি কারণকে আমরা দায়ী করছি। কেউ কেউ করছে বা যে যাকে ইচ্ছা। এক হচ্ছে ভোটের জন্য মোদি আদালতকে কাজে লাগাচ্ছে, আদালত মোদির কথা শুনে চলছে, এবং মমতা ব্যানার্জি বা তার সরকার অবৈধ পথে ভ্রষ্টভাবে অযোগ্য ব্যক্তিদের অনেক নিয়োগ করেছে। হ্যাঁ, যোগ্য ব্যক্তিও আছে, অযোগ্য ব্যক্তিও অনেক নিয়োগ পেয়েছে। অর্থাৎ কিছু যোগ্য ব্যক্তি যারা নিয়োগ পায়নি, যাদের যোগ্যতা থাকা সত্ত্বেও তাদেরকে নিয়োগ দেওয়া হয়নি, তাদের বদলে অযোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে। এই তিনটে মূল কারণ। এবার প্রথম কথায় আসি। মোদির ইশারাতে আদালত চাকরি থেকে বরখাস্ত করেছে। মোদি যখন ভোটে এসেছিল তখন বলেছিল আমি চৌকিদার, কথাটা নিশ্চয়ই মনে আছে। তাই নিয়ে বিরোধীরা চৌকিদার চোর, চৌকিদার ভ্রষ্ট ইত্যাদি বলেছে। তাহলে সরকারি পয়সাতে, সরকারি সংস্থাতে নিয়োগে যে দুর্নীতি করেছে, চৌকিদার তাকে ধরেছে, তাতে অসুবিধা বা নাবাচক নেতিবাচক কথা কি থাকতে পারে? পশ্চিমবঙ্গ সরকারটা তো কাউরির ব্যক্তিগত সম্পত্তি না। সুতরাং রাষ্ট্রের সম্পত্তিতে কোনো ব্যক্তি ব্যক্তিগত কিছু লোককে নিয়োগ দেবে, সেটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসাবে অবশ্যই মেনে নেওয়া উচিত না। তাহলে মোদি কি ভুল কাজ করেছে? যদি অবশ্য মোদি এই ঘটনা ঘটিয়ে থাকে, যে যোগ্য চাকরি প্রার্থীগুলোর চাকরি পাওয়ার যোগ্যতা ছিল, সেই রকম তো 5-6 হাজার ব্যক্তি চাকরি পায়নি। তাদের কি দোষ ছিল? পুলিশ যখন চোরকে ধরে, তখন চোরকে ধরার পর সে আদালতে দেয় এবং বিচার করে। তার মানে পুলিশও দোষী না, আদালতও দোষী না। অর্থাৎ মোদির কথাতে যদি আদালত বিচার করে, তাহলে মোদির কথা শুনে আদালত চলছে, এই কথা বলার কারণ কি বা কী বা মানে হতে পারে? আমি দিদির কাছে একটাই প্রশ্ন করছি, দিদি আপনি কি একবারও বলেছেন যে না 100% ফেয়ার রিক্রুটমেন্ট হয়েছে? এর আগেও কিন্তু আদালত এই প্যানেল থেকে বহু লোককে বাতিল করেছে। তারপরে আদালত স্কুল সার্ভিস কমিশনকে বলেছে যারা অবৈধ পথে নিয়োগ পেয়েছে তাদের লিস্ট দেওয়া হোক। স্কুল সার্ভিস কমিশন কিন্তু আদালতকে সেই লিস্ট দেয়নি। হয়তো স্কুল সার্ভিস কমিশন বুঝতে পেরেছিল যে তাদের সমস্ত অবৈধ কার্যকলাপ ধরা পড়ে যাবে এবং তারা যে ইচ্ছে করেই এই 5-6 হাজার লোককে নিয়োগ দিয়েছে 25,000-এর মধ্যে, সেটা ধরা পড়ে যাবে। সেই জন্যই স্কুল সার্ভিস কমিশন তাদের এই অবৈধ লিস্টটা দেয়নি। যার ফলে আজকে প্রায় 18-19 হাজার যে বৈধ বা যোগ্য ব্যক্তি ঢুকেছে, তাদের মাথার উপরেও শাস্তির খাঁড়া নেমে এসেছে। শুধু আজকে স্কুল মাস্টারই না দিদি, আমি আপনার কাছে একটা কথাই জিজ্ঞেস করছি। 2016 সালের পর থেকে 2024 সাল পর্যন্ত পৌরসভা বা গ্রাম পঞ্চায়েতে যারা নিয়োগ পেয়েছে বা টেবিলে বসে কাজ করছে, তারা কে? 100% কারা? MBBS পাস করার পর যে GDMOর চাকরি আছে, সেইখানে 30 থেকে 40 বা 50% কারা ঢুকছে দিদি? এটা কিন্তু প্রত্যেকটি বাচ্চার আজকে কথা যে MBBS পাস করার পরেও GDMOর চাকরির জন্য পার্টির হাত ধরতে হয়। দুঃখ এর থেকে আর কি হতে পারে? অবশ্যই যারা যোগ্যতায় চাকরি পেয়েছেন তাদের জন্য ভীষণ কষ্টকর ব্যাপার। এবং আমি এটাও বলছি, যারা তাদের জন্য দুঃখ প্রকাশ করছেন তাদের দুঃখ সমুচিত, কিন্তু যারা পুরো প্যানেল বাতিল করার বিরুদ্ধে কথা বলছেন, তারা একবার নিজের কথাটা চিন্তা করে দেখুন তো। আজকে আপনি লক্ষ্মীর ভাতা পাচ্ছেন বা কোনো ভাতা পাচ্ছেন বা কন্যাশ্রী পাচ্ছেন, আপনার যোগ্য পুত্র বা কন্যাটির যখন এরকম হবে যে আপনার যোগ্য পুত্র বা কন্যাটি নিজের চাকরিটি পেলেন না, সেই জায়গায় অযোগ্য হাজার হাজার লোককে ঢুকিয়ে দেওয়া হলো, আপনি কি সেইটি মেনে নিতে পারবেন? ভুয়ো ব্যক্তিকে IAS সাজিয়ে, অর্থাৎ ভারতের সর্বোচ্চ পরীক্ষায় উত্তীর্ণ একজন ব্যক্তি সাজিয়ে পৌরসভার যুগ্ম কমিশনার হিসাবে আপনি বা যুগ্ম সচিব হিসাবে নিয়োগ করা হয়েছিল। কলিকাতা পৌরসভার যুগ্ম সচিব হিসাবে দেবাঞ্জন দেবকে নিয়োগ দেওয়া হয়েছিল, যে IAS পরীক্ষাতেই বসেনি। বিভিন্ন সংবাদ মাধ্যমের দ্বারা শুনেছি WBCS পরীক্ষাতে যারা প্রিলিমিনারি অর্থাৎ প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার যোগ্যতা অর্জন করতে পারেনি, তারা বিভিন্ন জায়গায় BDO হয়ে বসে আছে। এগুলোও কিন্তু হয়েছে, এর বিরুদ্ধেও কিন্তু লোকে জনমত প্রকাশ করেছে। চাকরির সর্বত্রই কি এই জিনিস হয়েছে দিদি? শুধু এই গণ্ডির মধ্যে আর আবদ্ধ নেই, পরিধি তার বিস্তর। এবার নবতম সংযোজন সরকারি আমলারা।
পাবলিক সার্ভিস কমিশনের চাকরিতেও নাকি ব্যাপক দুর্নীতি হয়েছে অভিযোগ আন্দোলনকারী চাকরি প্রার্থীদের। প্রশান্ত বর্মন নামে এক ব্যক্তির চাকরি নিয়ে রীতিমতো হইচই ফেলেছেন আন্দোলনকারীরা। তাদের দাবি ওএমআর ম্যানিপুলেশন করে নাম্বার বাড়ানো হয়েছে পিএসসিতেও, তাই তদন্ত প্রয়োজন। একটি আরটিআই রিপোর্ট প্রকাশ্যে এনে বিস্ফোরক অভিযোগ করছেন তারা। প্রিলিমিনারি পরীক্ষায় স্রেফ 6.865% নম্বর পেয়ে কিভাবে ভিডিও হলেন এই প্রশান্ত বর্মন, প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা। দুর্নীতি পিএসসিতে হয়েছে 2017 সালে ডব্লিউবিসিএস পরীক্ষায় যে ছেলেটি প্রথম হয়েছে, নাম তার প্রশান্ত বর্মন, এখন কালচিনি ব্লকের বিডিও। তার আরটিআই রিপোর্টে দেখা গেছে যে সে হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষায় 13 পেয়েছিল, মানে ফাইনাল পরীক্ষায় তার বসার কোনো যোগ্যতাই তার হয়নি। এবং 2016 একাধিক বিডিও যারা এখনও চাকরি করছে তাদের নাম আছে। শুধু এরকমও নয়, আরও অনেকগুলো পরীক্ষায় সেইগুলো অভিযোগ এরকম আছে। আমরা পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চের পক্ষ থেকে লাগাতার আন্দোলন করছি এবং যাতে পরীক্ষার পরে হচ্ছে অ্যান্সার কি, তারপর রেজাল্ট বেরোনোর সময় প্রত্যেকের নাম্বার, এগুলো যাতে প্রকাশ করে সেটার জন্য আন্দোলন করছি। দিদি, আপনি নিজেকে সততার প্রতীক হিসাবে দাবি করেন, কিন্তু আপনার মন্ত্রীদের বান্ধবীদের বিছানা বা খাটের তলা থেকে কোটি কোটি টাকা এবং বহু পরীক্ষার্থী অর্থাৎ চাকরি পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড উদ্ধার হয়েছে। এগুলো কি আপনি চোখে দেখেননি? দিদি, আপনি যে 74, 75 বা 80 বছরের বৃদ্ধদের নিয়ে মন্ত্রিসভা গঠন করেছেন, সেই মন্ত্রিসভার প্রত্যেকটা মন্ত্রী লম্পট এবং চরিত্রহীন, একথা তো আপনি জানতেন। তা 80 বছর 75 বছরের একজন মন্ত্রী সে যখন চরিত্রহীন হয়, লম্পট হয়, সে চুরি করবে, এটাও স্বাভাবিক। আপনি মঞ্চে দাঁড়িয়ে তাদের বান্ধবীদেরকে পরিচয় করিয়ে দিচ্ছেন এবং আপনি প্রকাশ্যে বলছেন তাদের বান্ধবীরা আপনার মন্ত্রিসভার একাধিক মন্ত্রীর সঙ্গে যোগাযোগ ছিল। কি বলছেন, কার কার নাম বলছেন আপনি একবার দেখুন। অর্থাৎ আপনি তো জানতেন এই লম্পট বদমাইশগুলো আপনার মন্ত্রিত্বে আছে, তো এরা চুরি করবে, এরা ভ্রষ্ট হবে। তারপরেও আপনি যদি বলেন আপনি সততার প্রতীক, আপনিও হয়তো সততারই প্রতীক, কিন্তু আপনার সরকার কিন্তু সততার প্রতীক না। খোলা মঞ্চে দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায় সেই ঘনিষ্ঠের প্রশংসা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যার বাড়ি থেকে ইডি বেশি নয় সামান্য 20 কোটি টাকা উদ্ধার করেছে। উড়িষ্যায়ও কাজ করে বামদারি মেয়ে পার্থ চট্টোপাধ্যায়, তো আমি আগেই বলেছি ঋতুপর্ণা, আমি আগেরবারও দেখেছি ও এসেছিল এখানে, ও ববিদের ওখানেও যায়। দিদি, আপনার দলের একজন রাজ্যসভার সংসদ সদস্য, তার কন্যা 461 পেয়ে 2020 সালে ক্যালকাটা আরজিকর মেডিকেল কলেজে স্থান পেয়েছে। তার র্যাঙ্ক হয়েছে প্রায় 1,22,000। কলকাতা আরজিকর মেডিকেল কলেজে জেনারেল কাস্টে বাচ্চাদের চান্স পেতে প্রথম থেকে 9,000-এর মধ্যে র্যাঙ্ক করতে হয় এবং তাকে কমপক্ষে 2020 সালে 624 থেকে 25 বা 30 নম্বর পেতে হয়েছে। তাহলে 461 পেয়ে সে কী করে আরজিকর মেডিকেল কলেজে ভর্তি হলো? হ্যাঁ, আপনি এবার বলবেন সাবর্ণ কোটা, কিন্তু কে জানে দিদি এসব কোটা কোথায় আছে। দিদি, আপনার সরকার সততার প্রতীক। আপনার দলের সংসদ সদস্য যেরকমভাবে তার মেয়েকে 630-এ যে কলেজে চান্স পায়, একজন জেনারেল কাস্টের বাচ্চা 461 পেয়েও সেই তার বাচ্চা সেই কলেজে বহাল তবিয়তে পড়ছে। এগুলোতে কিন্তু আপনার ভাইপো যে মেডিকেল পাশ করে চাকরি করছে শুনেছি, বা ফিরহাদ হাকিমের মেয়ে, তাদের গায়েও কিন্তু কিছুটা কালির ছিটা লাগে। সুতরাং ভ্রষ্ট সরকারকে যে ধরা হবে, রাজনৈতিকভাবে আপনাকে পরাজিত করা হবে, এ তো স্বাভাবিক কথা। সবশেষে আমি একটাই কথা বলবো, আদালত কিন্তু, এই হাইকোর্ট কিন্তু বহু জায়গায় বারবার রায় দিয়েছে 100 জন অপরাধীকেও মুক্তি দেওয়া সম্ভব বা দিয়ে দেওয়া উচিত, কিন্তু একজন সৎ ব্যক্তিও যেন পানিশমেন্ট না পায়। অর্থাৎ একজন সৎ ব্যক্তিরও যেন ক্ষতি না হয় বা তার যেন জীবন দুর্বিষহ না হয়ে ওঠে, এই জন্য 100 জন অপরাধীকেও মুক্তি দেওয়া সম্ভব। সেই ক্ষেত্রে বিচার করে এখানে প্রায় 18,000 20,000 ভালো ছেলেপেলে চান্স পেয়েছে, তাদের কথা চিন্তা করে আদালত আগামী দিনে নিশ্চিতভাবে এই 18,000 বা 20,000 ছেলেপেলেকে চাকরি ফিরিয়ে দেবে, বা যদি প্রয়োজন পড়ে 25,000 ব্যক্তিকেই চাকরি ফিরিয়ে দেওয়া হবে। এটা এবং নিশ্চিতভাবে হবে। যারা আজকে হতাশ হয়ে পড়েছেন তাদের হতাশা তো অবশ্যই ঠিকই আছে, কিন্তু আগামী দিনে আপনাদের হতাশা অবশ্যই কেটে যাবে। কিন্তু সরকার যে ভ্রষ্ট, এই ভ্রষ্ট সরকারকে কিছুটা পানিশমেন্ট দেওয়া উচিত, না হলে সারাটা জীবন যেমন 34 বছর বামফ্রন্ট আমলে
পশ্চিমবঙ্গের জনগণের দুর্গতি হয়েছে। বামফ্রন্ট আমলে বহু বিশেষ করে 81 সাল থেকে 96 সাল পর্যন্ত যারা চাকরি পেয়েছে তাদের 80 থেকে 90% ব্যক্তি সম্পূর্ণ যোগ্যতা থাকা সত্ত্বেও স্কুলের চাকরিতে টাকা দিয়ে ছাড়া ঢুকতে পারতো না। কিছু পার্টি থেকে বিনা পয়সায় হয়তো ঢুকতো না, আমি বলবো না তারা সকলেই অযোগ্য, কিন্তু কী হবে, টাকা দিতেই হবে, নাহলে হবে না। আজকেও কদিন পরে এমনই অবস্থা দাঁড়াবে যে স্কুল কলেজের ছেলেপেলেরা অবশ্যই পার্টিতে নামবে, না হলে তাদের চাকরি হবে না। কিন্তু এ জিনিস বন্ধ হওয়া উচিত। সুতরাং যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা আগামী দিনে অবশ্যই এর একটা মীমাংসা হবে। 18,000, 20,000 বা 25,000 ছেলেই আবার চাকরি ফিরে পাবে। কিন্তু সরকারের মুখোশটা খুলে দেওয়ার অবশ্যই দরকার ছিল, যেটাই করা হচ্ছে। ধন্যবাদ। রানীগঞ্জ থানার অভিযোগও করা হয় প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। দুর্নীতিমুক্ত মঞ্চ থেকে গতকাল কলকাতায় অভিযোগ করা হয়েছিল যে কালচিনির বিডিও পরীক্ষায় পাশ না করে বিডিও চাকরি করছে। কালচিনির বিডিও প্রশান্ত বর্মন জানান, হাইকোর্টে মামলা চলছে এবং শেষ হাসি আমিই হাসব। আসুন বিডিও প্রশান্ত বর্মনের মুখ থেকে বিস্তারিত শুনে নেব। অনেক অভিযোগ আসছে আপনার উপর, কালকে একটা এফআইআরও হয়েছে বলে আপনার কি বলবেন? অভিযোগ তো ওই পাথর ছোড়ার মতো যেরকম শিলাবৃষ্টি হয় সেরকম অভিযোগ হতে পারে, কিন্তু দেখছেন যে শিলাবৃষ্টি যখন হয় পাথর পড়ে, কিন্তু পাথরটা একটু পরে জলে পরিণত হয়। সেরকম এরকম অভিযোগ, সেটা ভিত্তিহীন অভিযোগ। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে একটা নিউজ পেপারে আমি একজন আনমেরিড হয়ে আমাকে বিবাহিত করে দেওয়া হচ্ছে, আমার বউকে দেখিয়ে দেওয়া হচ্ছে। আমি বিয়েই যেখানে করলাম না, বউ কোথা থেকে উড়ে আসছে সেই অডিটরই জানে। করলাম না, বউ কোথা থেকে উড়ে আসছে সেই অডিটরই জানে। এরকম প্রচুর মিথ্যা অভিযোগ পিএসসি দুর্নীতি মুক্ত মঞ্চ থেকে শুরু করে এই ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করতেই থাকবে। আপনারা দেখেছেন জঙ্গলে হাতি রাস্তা দিয়ে চলে, আমি আমার রাস্তা দিয়ে চলবো। কিন্তু আমাদের রাজ্যে একটা বিচারের শেষ জায়গা আছে, হচ্ছে ক্যালকাটা হাইকোর্টে মামলা চলছে। সেই লাস্ট হাসি আমি হাসবো, এবং লাস্ট হাসি আমি যেভাবে কালচিনিগুলোকে কাজ করে যাচ্ছি ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে, সেইভাবেই আমি লড়ে যাব এবং লড়াইয়ে আমার জয় সুনিশ্চিত। আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়া থেকে শুরু করে এবং আমাদের ফেসবুক টুইটার এগুলোতে ফার্স্ট আইডি দিয়ে তারা আমাকে মেলাইন করবার চেষ্টা করছে। সেটা আমার কিছু যায় আসে না, কারণ যারা আজকে এটা করছে, চক্রান্তটা করছে, তারা একদিন তাদের উপযুক্ত জবাব এবং মুখে চুনকালি মেখেই ঘুরে বেড়াবে। এই অভিযোগগুলো কি তাহলে যুক্তিহীন? একদমই যে অভিযোগ আছে ভিত্তিহীন, যুক্তিহীন, এবং এটা হচ্ছে চক্রান্তকারী যারা আছে তারা একদিন বলছি তো আমি চুন কালি মুখে লাগে ঘুরিয়ে বেড়াবে। আর যিনি সত্যে জিতবে তার হচ্ছে সবসময় মুখে হাসি থাকবে। আপনারা তো দেখতে পাচ্ছেন আমি ফ্রেন্ডলি কাজ করছি অফিসে, জনগণকে পরিষেবা দিচ্ছি, কারণ পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষাটা আমি দিয়েছি। পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চ যারা অন্ধকারে বসে আছে তারা অন্ধকারেই থাকবে, কোনোদিন রাস্তার আলোতে আসতে পারবে না। কারণ পরীক্ষা আমি দিয়েছি, সেটা আমি জানি। আমি বুকের পাটা দিয়ে গর্ব করে এখান থেকে বলতে পারি ক্যালকাটা হাইকোর্ট থেকে আমার রায় আমার পক্ষেই আসবে। এবং 2017 পরীক্ষা নিয়েও দুর্নীতির অভিযোগে সরব হন খোদ পিএসসির কর্মী আধিকারিকরা। সেবার এক প্রার্থীকে বেআইনিভাবে প্রিলিমিনারি ও মেইন পরীক্ষায় পাশ করিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বর্তমানে সেই প্রার্থী ইন্টারভিউয়ের জন্য ডাক পেয়েছেন পিএসসি কর্তৃপক্ষের তরফে। অথচ আন্দোলনে সামিল হওয়ার অভিযোগে এক কর্মীকে গত 21শে জুন শাস্তিমূলক বদলি করা হয়েছে বলেও অভিযোগ। WBCS এর মতন একটি পরীক্ষা, যা রাজ্য প্রশাসনের সর্বোচ্চ নিয়োগের মাধ্যম, সেইখানে যখন একটা ভয়াবহ দুর্নীতির বিষয় কর্মচারীদের সামনে চলে আসে, তখন তারা এটা নিয়ে সোচ্চার হয়। এটা নিয়ে তারা ধারাবাহিক আন্দোলন চালাচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে। আমরা সরকারের কাছ থেকে পুরস্কার আশা করেছিলাম, কিন্তু দেখা গেল আমাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে।